আপনাদের ভালোবাসায় আমি উপরে উঠতে চাই, তো আপনারা আমাকে টেনে নিচে নামাইতে চাইতেছেন কেন বুঝতেছি না। আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে একটু ভালোবাসা দিবেন, একটু সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি আর আমি আগে যেতে পারবো? তো এটাই একটা মানে আপনাদের কাছে রিকোয়েস্ট, মানে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে মানে ভিডিওগুলো লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া করি। রান্না করবো তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, কারণ পোলাওতে একটু বেশি পরিমাণে তেল লাগে, নাহলে ঝরঝরা হবে না। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এবারে হচ্ছে এক এক করে সব কিছু দিয়ে দিই। দারচিনি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, একটা এলাচ, একটা লং দিয়ে দিলাম, দিয়ে দিই। दांत हलाओ ना जी बाल, मुक्का 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 दांत हलाओ ना क्या? পোকা আমি কাজ করে খেয়ে দেবো না। বালটা ভিতরে এমন পোকা, দাঁত লাগাইলে লাভ হইব ঠিক করে। গাইস এখন হচ্ছে যে চালগুলো দিয়ে দিব, ধুয়ে রাখা। এখন হচ্ছে যে ধুয়ে রাখা ঝরঝরে পোলার চালগুলো দিয়ে দিব। একদম দেখেন গাইস, চালগুলো একদম শুকিয়ে গেছে। এরকম ঝরঝর দিয়ে পোলাও রান্না করলে আগে থেকে ধুয়ে রাখলে একদম, না হলে হচ্ছে পোলাওটা ঝরঝরে হলে ভেজে নিব অল্প কিছুক্ষণ, 2-3 মিনিট ভেজে নিলে চিকেনটা ভালো আসবে আর ঝরঝরে হবে। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর একটা অল্প পরিমাণে আদা রসুন দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভেজে নিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দেবো। অনেকে কাঁচামরিচটা শেষে দেয়, আমার কাছে এরকমই ভালো লাগে, তার জন্য আমি এরকম দিয়ে দিই। একদম সুন্দরভাবে ডেকে দেবো। এখন পিসটা একদম লাল লাল করে এই যে ভেজে নিয়েছি দেখেন, এই যে আনবুন, এই যে ভেজে নিয়েছি দেখেন। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, বেশি দিলে আবার গন্ধ করবে। এই যে পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে দিলাম। এরপরে এক এক করে সব কিছু দিয়ে দেবো। এটা হচ্ছে জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে যাবে, এরপরে দেবো ধনিয়ার গুঁড়া। গাইস আমার ভয়েস শুনে আবার কেউ কিছু মনে করেন না, আমার ভিডিওতে একটু ভয়েসটা খারাপ আসতে পারে, কারণ হচ্ছে আমার গলা ভেঙে গেছে ঠান্ডায়, যেহেতু এখন ওয়েদার অনেক খারাপ, বৃষ্টির দিন, এই রোদ এই বৃষ্টি। তো 2 চামচ একটু মরিচি গুঁড়ি দিয়ে দিলাম, কারণ হচ্ছে একটু ঝাল ঝাল খাবে। এখানে কাঁচামরিচ দিয়ে দেবো, অল্প একটু তেজপাতা দিয়ে দেবো, হলুদের গুঁড়ি, দিয়ে দিলাম অল্প দিয়ে দেবো। যেহেতু ঠান্ডা লাগছে গাইস, কথা বলতে পারতেছি না, তারপরও ভয়েস দিতেছি, পড়ে গেল। এই যে গরম মশলাগুলো দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে লাস্টে
এই যে এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, অল্প দিলাম, দিয়ে আবার পরে দেওয়া যাবে। ভালো করে একদম মশলাটা দেখেন, আর মশলাটা মশলা অনেক সুন্দর হয়েছে। দেখুন জাস্ট মশলাটা দেখেন, মশলার মাংসের গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর একদম একটা কালার চলে আসছে, আর গ্রামটা অনেক সুন্দর বের হয়েছে। এখন এই যে মাংসগুলো দিব, এখানে একটু বড় বড় টুকটাই করে নিচ্ছি, যেহেতু আমরা দুজন মানুষ। আমরা কোনো পানি দিব না, জাস্ট এরকম করে মাংসটা নেড়ে চেড়ে একদম কষাইতে থাকবো, কারণ হচ্ছে মাংস থেকে আলাদা একটা পানি ছেড়ে দেবে। এখন একটু শুকনো শুকনো একটু পরে মাংসটা থেকে পানি ছেড়ে দেবে, তার জন্য হচ্ছে এই যে দেখছেন বলছিলাম না যে মাংস থেকে জ্বলবে, পানিটা ছেড়ে দেবে। এই যে আস্তে আস্তে করে মাংস থেকে আলাদা যে পানিটা ছেড়ে দিতেছে, এটা দিয়ে একদম কষানো হয়ে যাবে। আর ঢেকে দেবে, এরকম করে ঢেকে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব, দিয়ে হচ্ছে একটু গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে। আমি পরে রাইস এই যে এখন আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। কি অবস্থা, মাশাআল্লাহ ভালো পানি বের হয়ে গেছে মাংস থেকে জ্বলছে। এই যে অনেকটা পানি বের হয়ে গেছে মাংস থেকে, আবার ঢেকে দিই করতেছে। আর এই ওয়েদারটা এমন একটা খারাপ, মানে বাজে একটা ওয়েদার, এই বৃষ্টি এই রোদ, আর এত গরম লাগে, যখন গরম লাগে অনেক গরম লাগে, আবার কিছু টাইমের জন্য ঠান্ডা লাগে, এই জন্যই গরম ঠান্ডাটা বেশি বেশি লাগতেছে। আর এখন জ্বর ঠান্ডা ঘরে ঘরে, এখন সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকেন সেই দোয়াই করি।